15 বছর পরে আমাদের এই বিজয়ের দিনটা এসছে, যে বিজয়ের দিন একটা বিরাট তাৎপর্য। কারণ এই বিজয় দিবসে, এই 24শে বিজয় দিনে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, দুঃশাসন মুক্ত হয়েছি। কাজে এই বিজয় দিনে আমাদের আনন্দটা অনেক। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম জিয়ার দল, যারা দেশের জন্য আপোষহীনভাবে কাজ করেছেন, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখনও অসুস্থ অবস্থায় কোনোদিন আপোষহীনভাবে নেতৃত্ব দিয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সুদূরে থেকে এই বিএনপির এত বড় আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিএনপিকে সংগঠিত করে যে নেতৃত্ব দিয়েছেন, যার কারণে বিএনপির বহু নেতা কর্মী ত্যাগ স্বীকার করেছে, অনেকে কারাবরণ করেছে। তারপরেও বলবো, বিএনপির আন্দোলন এখনও থেমে যায় নাই। এখন প্রধান কারণ করতে হবে, যে কাজটা হলো, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করেছিল এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য এবং জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করতে। বিএনপি সেটা প্রমাণ করেছে। এই দীর্ঘ এত বছর তারা শুধু আন্দোলন করে অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন আমাদের ঐক্যবদ্ধভাবে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একটি দফা সংস্কার দিয়েছে, সেই সংস্কারকে আমাদেরকে নিজেদের মধ্যে সেই ধারণ করে আমাদেরকে সমগ্র জনগণকে মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং আগামী নির্বাচনে আমাদের বিএনপিকে ক্ষমতায় এনে জনগণের পাশে থেকে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। এখন তাদের মন্তব্য, তারা দীর্ঘ 15 বছর একটা পার্টির সঙ্গে কাজ করেছে, এটা করেছে তারা, এবং ভারত করেছে, আমি যেটা ভারত করেছে, এবং আমাদের পার্টি, আমাদের যে স্বৈর শাসক, তিনিও ক্ষমতায় থাকার জন্য তারই সহায়তা নিয়েছে। কাজে হঠাৎ করে শেখ হাসিনার পতনে তাদের নিজেদের মধ্যেই বিভ্রান্তি এসে গেছে, যে কারণে তারা কারণ এটাকে তারা অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল, কিন্তু সেটা তারা পারেনি। সেই জন্যই তাদের কিছুটা ওলটপালট কথাবার্তা, মিথ্যা প্রচারণা, এগুলো আমরা শুনছি। কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদের এখানে কোনো সাম্প্রদায়িকতা আমরা সম্প্রীতি ছেড়ে থাকি, সকল ধর্ম, সকল নির্বিশেষে মানুষ, আমরা একটা জাতি, বাংলাদেশি। কাজে আমরা সেইভাবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এখন বর্তমান যে নেতৃত্ব তারেক রহমান, এরা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, যেভাবে সমাজকে এবং রাষ্ট্রকে সংস্কার করতে, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকেও নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। নির্বাচন নিয়ে বলতে চাচ্ছি যে আমরা তো রোড ম্যাপ চাচ্ছি। আমরা আশা করি, কারণ সেদিনই দেখলাম যে উপদেষ্টা বলেছেন যে খুব শিগগিরই একটা রোড ম্যাপ দেবেন। কারণ রোড ম্যাপ হলো একটা পরিকল্পনা, এটা হওয়া মানেই একেবারে নির্বাচন হওয়া না, যে কারণে তারা তো উল্টাপাল্টা কথা বলছে কোনো উপদেষ্টা, কিন্তু সেটা না। এটা হলো তোমার পরিকল্পনা, তোমরা কতটুকু কখন কী করবে, সেই পরিকল্পনা যে জনগণও যেমন আশ্বস্ত হয়, আমরাও তোমার মনে করতে পারি যে হ্যাঁ, এখন আমাদের নির্বাচন দিতে হবে। কারণ একটা জিনিস, যে কোনো সংস্কারই এর সময়ের প্রয়োজন, আর বিভিন্ন সময় বিভিন্ন সংস্কার হয়। কাজেই সংস্কার ধারাবাহিকভাবে চলে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এত বড় সংস্কারকার আমরা দেখি নাই। কারণ তিনি যে 19 দফা দিয়েছেন, আপনারা দেখেছেন, সেই দফার ভিত্তিতে এখনও বাংলাদেশ দাঁড়িয়ে আছে।